বিমানের মধ্যেই 2 জন থেকে 4 জন 6 জন পর্যন্ত পাইলট থাকে। কারণ বিমান চালানোর সময়ও পাইলট দুনিয়ার থেকে বিদায় হইতে পারেনি না পারে না। নাজরাইল যাইতে তো আপনার কথায় বুঝো সন্দেহ আছে। ওই সময় যদি পাইলটের ইন্তেকাল হয় বাকি যাত্রীগুলোর অবস্থা কি হবে, এই জন্য একজনের উপরে ভরসা করে না। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক যেই প্লেন দান করেছিলেন, তেল পেট্রোলের প্রয়োজন হতো না, কোনো ইঞ্জিন মেশিনের প্রয়োজন নাই, পাইলটের প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা তখতে সুলাইমানি দান করেছিলেন। সুলাইমান আলাইহিস সালাম ওনার মন্ত্রী পরিষদ নিয়ে, ওনার প্রয়োজন সামগ্রী নিয়ে সফর করার উদ্দেশ্যে যখন ওই প্লেনে চড়ে উনি বাতাসকে হুকুম দিতেন, এতটা স্পিডে এই বিমানটা অতিক্রম করতে চলত। সকাল বেলায় 1 মাসের পথ, বিকাল বেলায় আরো 1 মাসের পথ অতিক্রম করতেন। তামাম দুনিয়া চক্কর দিয়া যেখানে ইচ্ছা সেইখানে উনি নামাইতে পারতেন। উপযুক্ত কোনো এয়ারপোর্টের প্রয়োজন হতো না। মাঠে যদি ইচ্ছা করতেন মাঠেই নামায় দিতে পারতেন, বাজারে যদি ইচ্ছা করতেন বাজারের পাশেই নামায় দিতে পারতেন। উপযুক্ত কোনো এয়ারপোর্টের প্রয়োজন হতো না। আল্লাহর দেওয়া কুদরতি প্লেন, ওই কুদরতি প্লেনে চড়ে সুলাইমান আলাইহিস সালাম একদিন সফর করতে গেলেন এক জায়গায়। সফর করতে গেলে সুলাইমান আলাইহিস সালামের 3 ধরনের বাহিনী থাকত। একদল মানুষ বাহিনী থাকত, আরেকদল জিন বাহিনী থাকত, আরেকদল পাখি বাহিনী থাকত। কয় বাহিনী? 3 বাহিনী ওনার সাথে থাকত। প্রয়োজনীয় সামগ্রী উনি সাথে নিয়ে যাইতেন। ভাই একটা কথা আপনাদেরকে বলি, এইখানে একটা পয়েন্ট পাওয়া যায়। সফর করতে গেলে যেইখানে আমরা সফরে যাব ওইখানেও কি আল্লাহ আছেন না নাই? আর জোরে কোন। আল্লাহর প্রতি আমাদের যাদের বিশ্বাস আছে, আপনি যদি ঢাকায় যান, কাকরাইল অথবা টঙ্গী ইজতেমায় 3 দিনের জন্য, 40 দিনের জন্য, অনেক সময় মানুষেরা এই কথাগুলো কিছু কিছু মানুষ বলে, আল্লাহর রাস্তায় ভাই রইব গাট্টি কেন, আল্লাহর রাস্তায় যাইব খাওন কুরাক সাথে কেন, আল্লাহর রাস্তায় গেলে তো আল্লাহই খাওয়াইব। এই বিশ্বাসে বাহির হয় না কেন? যে ভাই আল্লাহর রাস্তায় বাহির হইলে যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, এই বিশ্বাস আমাদের আছে। এরপরেও সরঞ্জামাদি সাথে নেওয়া লাগে কেন? নবীগণ নিতেন, সেই সুন্নত হিসাবে আমরাও সাথে নিয়ে যাই। কথা বুঝে আসছে? বিশ্বাসের কোনো কমতি না, নীতির উপরে চলা, নীতির উপরে চলা। সুলাইমান আলাইহিস সালাম 3 বাহিনী নিয়ে এক জায়গায় বসছেন, পরামর্শ করবেন। হঠাৎ করে তিনি নজর দিলেন এই 3 বাহিনীর দিকে। 3 বাহিনীর মধ্যে সিরিয়াল দিয়ে নজর যখন দিবেন, নজর দিতে গিয়া সুলাইমান আলাইহিস সালাম সর্বপ্রথম দিলেন পাখির দিকে নজর। খুব সবক গ্রহণ করা এক একটা সবক। 3টা বাহিনীর মধ্যে লক্ষ্য করে দেখেন তুলনামূলকভাবে বড় এবং ছোট, বড় এবং ছোট পাখি বাহিনী, মানুষ বাহিনী, তারপরে জিন বাহিনী। এই 3 বাহিনীর মধ্যে ছোটর দিকে কোন বাহিনী? পাখি বাহিনী। এই জন্য সর্বপ্রথম উনি পাখির দিকে নজর দিলেন। আমাদের এখান থেকে একটা শিক্ষা নেওয়া দরকার। আমরা যখন পরিবার চালাই, প্রত্যেকেরই কোনো না কোনো পরিবার আছে। পরিবারের সদস্যদের মধ্যে আমরা ছোট বাচ্চাদেরকে বেশি আদর করি। নবীজি এটাই শিখাইছেন, বাজার থেকে যদি তুমি চকলেটও আনো তাহলে এই চকলেটটা ছোট বাচ্চারা আগে দাও। সুবহানাল্লাহ কইতেন না। ওয়াতাফাক্কাদাত তায়রা ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদ।
আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান আলাইহিস সালাম পাখিকুলের দিকে তাকিয়ে বললেন, হুদহুদকে দেখছি না, আমার কি হয়ে গেল? আমার কি হয়েছে? আমি হুদহুদকে কেন দেখছি না? এই আয়াতে আমাদের কিছু আলোচনা আছে। আপনারা যদি আমার সাথে একটু হা না জবাব দেন, কারণ ওয়াজ মাত্র শুরু, তাহলে আমার বলতে একটু সুবিধা হইব। বুঝতেছেন কিনা আমি বুঝতাম। সুলাইমান আলাইহিস সালাম পাখিকুলের দিকে তাকায়া হুদহুদকে খুঁজলেন। হুদহুদের জন্য এত মায়া, এত দয়া, কারণটা কি? কি প্রয়োজন ছিল? এবং এই হুদহুদকে কেন খুঁজতেছিলেন? মুফাসসিরিনে কেরাম বলেন, এই হুদহুদ পাখিটা আল্লাহর দেওয়া একটা বিশেষ গুণে গুণান্বিত ছিল, বিশেষ ক্ষমতায় ক্ষমতাবান ছিল। সুলাইমান আলাইহিস সালাম কোনো সফরে গেলে মরু প্রান্তরে যখন বসতেন, পানির প্রয়োজন হতো, এই হুদহুদ পাখিটাকেই সর্বপ্রথম পানির তালাশ আনার জন্য বলতেন, পানির খোঁজখবর নেওয়ার জন্য বলতেন। আল্লাহ পাক এই হুদহুদ পাখির চোখের মধ্যে এমন এক ক্ষমতা দান করেছেন, হুদহুদ পাখিটা উড়াল দিয়ে এসে সুলাইমান আলাইহিস সালামের কাছে রিপোর্ট পেশ করত। ও আল্লাহর নবী, ওই দিকে যদি আপনি মাটি খনন করান, 100 ফুট নিচে গেলে স্বচ্ছ পানি পাওয়া যাবে। ওই দিকে যদি পানি খনন করান, মাটি খনন করাইলে 200 ফুট নিচে পানি পাওয়া যাবে। কোন দিকে কত ফিট নিচে পানি পাওয়া যাবে, ওই খবরটা হুদহুদ পাখিটায় উড়াল দিয়ে এসে চক্কর দিয়া সুলাইমান নবীর কাছে বলে দিতে পারতেন। তার চোখে কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ ক্ষমতা আল্লাহ পাক দান করেছিল। তবে আফসোসের একটা ব্যাপার, আশ্চর্যের একটা ব্যাপার কি, এই হুদহুদ পাখিটাও কিন্তু মাঝে মাঝে শিকারীর জালে বন্দী হয়। আমার প্রশ্ন হলো, ভাই, যেই পাখিটা উপরে উড়াল দিয়া মাটির নিচের পানির স্তর বলতে পারে, পানির লেয়ার বলে দিতে পারে, ওই পাখিটা সোজাসুজি জালটা কেন দেখতে পারে না? উড়াল দেওয়ার সময় শিকারীর জালে বন্দী হওয়ার কারণটা কি? প্রশ্ন জাগেনি না জাগে না? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, এইখান থেকে আমাদের জন্য শিক্ষা নিতে হবে। এই পৃথিবীর জমিনে সবার গুণ কিন্তু সমান নয়, সবার যোগ্যতাও সমান নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন যার পতন চান, ওই মানুষটা যত বড় শিক্ষিত হোক না কেন, যত বড়ই জ্ঞানী হোক না কেন, যত বড় ক্ষমতাবান হোক না কেন, মহান আল্লাহ পাক যখন যার পতন চাইবেন, তখন আল্লাহ তাআলা তারে অবশ্যই পতন ঘটাইবেন। তার জ্ঞান, বুদ্ধি, ক্ষমতা, যোগ্যতা কোনো কিছুই তারে বাঁচাইতে পারবে না। হুদহুদ পাখিটার চোখে পাওয়ার আছে না নাই? আল্লাহ যখন চান তখন এই পাওয়ারের কাজ করে না, শিকারীর জালে বন্দী হয়। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার জমিনে আমাদের অহংকার করার কোনো সুযোগ নেই। কারোর কাছে কোনো ক্ষমতা থাকলেই লাভ দেওয়া যাবে না। যারা ক্ষমতার অপব্যবহার করে, এদেরও কোনো না কোনো সময় পতন আছে না নাই? বহুত জ্ঞানী গুণীরা দেখা গেছে, যাদের দাপটে মানুষ চলতে পারে না, সমাজে যাদের কথাবার্তার স্পিরিট এত বেশি, যিনি 10 মিনিট বক্তব্য দিলে হাজার হাজার মানুষ তার বক্ত হয়ে যায়, 10 মিনিটে মাঠ গরম করে ফেলতে পারে, এমন বক্তাও আছে না নাই? বক্তা শুধু আলেম ওলামা নয়, আমরা চেয়ারম্যান সাহেব যে আছেন এই নেতৃত্বের লাইনেও কিন্তু বক্তা আছে। আর জোরে কর। সাংঘাতিক জ্ঞান রাখে, অনেক যোগ্যতার অধিকারী, শুধু বাংলাদেশের ডিগ্রি নয়, বাহিরের ডিগ্রিও পর্যন্ত তার আছে।
সে যখন মাইকের সামনে দাঁড়ায় সাংবাদিকরা পর্যন্ত তত্তর করে কাঁপে, না জানি কি বলে। কিন্তু আল্লাহ যদি তারও পতন চান, মুখ দিয়ে এমন কিছু কথা আল্লাহ বাহির করাইয়া দিব। ব্রেনটা পরিচালনা কি আমরা করি না আল্লাহ? মানুষ রে, মহান মাওলায়ে কারীম যদি একটু ডিল করে দেন তাহলে ফরনের লুঙ্গি মাথাত বানবো। জোরে কোন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কারোর পতন চান, ক্ষমতায় তারে ফিরাইতে পারবে না, দক্ষতা যোগ্যতায় তারে ফিরাইতে পারবে না। এই জন্য অহংকার মুক্ত জীবন চাই। কলবটা যেন অহংকার মুক্ত থাকে সব সময়, আমি কিচ্ছু না এটা যেন মনে থাকে। সবকিছু দেওয়ার মালিক, সবকিছু দিছেন কে? আল্লাহ। এই হুদহুদ পাখিটা চোখে তার এত পাওয়ার, এত ক্ষমতা, এরপরেও শিকারীর জালে বন্দী হয় কেন? যে আল্লাহ পাক তখন তার চোখে জাল বাসান না, তার চোখে আর দেখে না, ঝাপসা দেখে, জালে বন্দী হয়। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিটাকে ডাকতেছিলেন এবং তিনি বলতেছিলেন খুব সুন্দর ভাষা একটা, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد। আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখছি না? স্বাভাবিকভাবে যদি এই কথাটা বলতেন, ওনার বলার উচিত ছিল আমাদের বুদ্ধিতে যা ধরে, আমরার বুঝে যা ধরে। কোনো ছাত্র যদি স্কুলে না যায় তাহলে শিক্ষক তখন প্রশ্ন করে যে অমুকের কি হইল, ঠিক না বেটি? মুসল্লি যদি মসজিদে না আসেন, ইমাম সাহেব জিজ্ঞাসা করেন যে মুসল্লি আসলেন না, ওনার কি হইল? অমুক ব্যক্তির কি হইল, উনি অনুপস্থিত, কারণটা কি, ওনার কি হইছে? কিন্তু সুলাইমান আলাইহিস সালাম এইভাবে তিনি বলেন নাই, তিনি বলেন মালিয়া লা আরাল হুদহুদ, আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে দেখছি না কেন? আমার কি হইছে, আমি হুদহুদকে কেন দেখি না? মুফাসসিরিনে কেরাম এখানেও আমাদের জন্য শিক্ষা রাখিয়াছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এইখানে যে ইঙ্গিত দিলেন, সুলাইমান আলাইহিস সালাম বলতে পারতেন যে হুদহুদের কি হইছে, হুদহুদ কেন অনুপস্থিত। এই কথা উনি না বলিয়া সরাসরি তিনি বললেন যে আমার কি হয়ে গেল, আমি হুদহুদকে কেন দেখছি না? রে মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের ওই দিনের কথাটা এতটাই পছন্দ করেছেন, আল্লাহ পাক উনার কথাটাকে কুরআনুল কারীমের আয়াত বানায়া কোরআনে নাজিল করে দিয়েছেন। এত পছন্দ তিনি কেন করলেন? এত পছন্দ করার কারণ হলো সুলাইমান আলাইহিস সালাম এখানে নিজের আত্মসমালোচনা করেছেন, নিজের সমালোচনা করতেছেন যে আমার কি হইল। নিজের দিকে আগে তাকাইছেন যে আমার কোনো ভুল আছে কিনা। কোনো মালিক যদি লক্ষ্য করে, কোনো মালিক যদি লক্ষ্য করে যে কর্মচারী তার কথা শুনতেছে না কেন, কোনো বাবাই যখন দেখবে যে তার সন্তানরা তার কথা শুনতেছে না, কোনো স্বামী যখন দেখবে স্ত্রী তার অবাধ্য চলতেছে, কোনো শিক্ষক যখন দেখবেন ছাত্ররা খুব এদিক ওদিক ছুটাছুটি করতেছে, এইখান থেকে শিক্ষা হলো আগে নিজের দিকে তাকাও, নিজের সব দায়িত্ব ঠিক মতো পালন হয়েছে কিনা, হয়েছে না। তুমি একজন স্বামী হিসাবে যদি স্ত্রীর পাওনাটুকু আদায় করিয়া থাকো তাহলে অবশ্যই সে তোমার পাওনা আদায় করতে বাধ্য। তুমি বাবা হিসাবে যদি সন্তানের হক আদায় করিয়া থাকো অবশ্যই সন্তান তোমার পাওনা আদায় করতে বাধ্য। ওই সময় চিন্তা ভাবনা করা আমার মধ্যে কি কমতি আছে, আমি কোন জায়গায় ভুল করলাম। আমরা কিন্তু আগে নিজের সমালোচনা করি না, আমাদের স্বভাব হইল অন্যের দিকে আঙুল তুলিয়া রাখা। মুসলমান ইমানদার ভাইরা আমার লক্ষ্য করে দেখবেন একটা স্বাভাবিক কথা, সহজ কথা।
একটা আঙ্গুল যখন আমরা কারোর দিকে উঠায় নেই তখন অন্য আঙ্গুলগুলো কিন্তু আমার দিকে তাকায় থাকে। এই যে আমার আঙ্গুলগুলো আমার দিকেই তাকায় আছে, আমাকে সাবধান করে দিতেছে তুমি যে আরেকজনের দোষ তালাশে ব্যস্ত আছো, এই দোষ যে তোমার ভিতরে আছে তুমি এটা জানো নি? তোমার কি খবর আছে নি এই দোষটা যে তোমার ভিতরে আছে, এই দোষটা যে এর চাইতে বড় বড় দোষ যে তোমার ভিতরে আছে। আর একজনের সর্দি তালাশ করতে যাও, জ্বর তালাশ করতে যাও, তোমার ভিতরে যে ক্যান্সার এটার তো খবর নাই। মালিয়ালা আরাল হুদহুদ আম কানা মিনাল গায়িবিন। সুলাইমান আলাইহিস সালাম নিজের সমালোচনা করছেন। একটা পাখি মানুষের বশ মানা এটা নিজের যোগ্যতায় হয় না, আল্লাহর দেওয়া দয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করেছেন, এই জন্য পাখিকুল আমি সুলাইমানকে মানে। মহান আল্লাহ দয়া করেছেন, এই জন্য বাতাস আমাকে মানে। মহান আল্লাহ আমার উপরে দয়া করেছেন, এই জন্য বাদশাহী আমার উপরে দিয়েছেন, জিন্নাত আমার অধীনস্থ করে দিয়েছেন। সুতরাং আমার মধ্যে কোনো কমতি হইল কিনা ওইটার দিকে উনি আগে তালাশ করতেছেন। হুদহুদ অনুপস্থিত কারণটা কি, এইটার উনি ওই দিকে নজর দিয়ে আগে নিজের দিকে নজর করছেন। নিজের সমালোচনা করা, অন্যের দিকে তাকাইবার আগে নিজের দিকে তাকাইবার ইঙ্গিত দেওয়া হইয়াছে। মনে থাকবো ইনশাআল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিটাকে তালাশ করতে গিয়ে তিনি নিজের সমালোচনা আগে করছেন, পরের দিকে পরে তাকাইছেন। ভাই, আজকে আমাদের চরিত্র হলো নিজের মাথার উপর অনেক বড় বড় বোঝা, কিন্তু অন্যেরটার পিছনে তালাশ করতে আমরা ব্যস্ত। মানুষের রোগ দুই ধরনের, শারীরিক রোগ, আত্মার রোগ। শারীরিক রোগ, আত্মার রোগ। শারীরিক রোগের চাইতেও আত্মার রোগ কঠিন, মারাত্মক। কথা বুঝে আসতেছে? একজন মানুষ যদি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এই শারীরিক রোগে সে শুধু নিজে ক্ষতিগ্রস্ত, নিজে। কিন্তু একজন মানুষ যদি আত্মার রোগে রোগী হয়, সে নিজেও ক্ষতিগ্রস্ত, এই রোগে আর একজনেরও ক্ষতিগ্রস্ত বানায়। নিজেও ভুগে, অন্যেরও ভুগায়। শরীরের রোগে শুধু নিজে ভুগে, আত্মার রোগে নিজেও ভুগে আর একজনেরও ভুগায়। শরীরের রোগের চাইতে আত্মার রোগের চিকিৎসা করা অত্যন্ত জরুরি। কারণ শরীরের রোগ বাড়তে 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 পর্যায়ে এমন হতে পারে বেশিত্ব বেশি মরণ। কথা বুঝে আসতে পারছে? বেশিত্ব বেশি ইন্তেকাল। শরীরের রোগে একজন মানুষ জ্বর হইছে, বা কোনো মানুষ ডায়াবেটিস হইছে, কোনো মানুষের হাঁফানি হইছে, এই জাতীয় রোগ আছে না নাই? বাজারে যদি একজনের সাথে দেখা হয় আর যদি শুনে যে ডায়াবেটিস, কাহার এতে তো তুই দুজ হয়ে যাইবে, এই কথা কওয়া যাইব? ডায়াবেটিসের কারণে দুজক হইব? আরো জোরে কর। আপনারা ঘুমাই গেছেন কি? একটু জিমা জিমা ভাব বোঝাইতেছে। শরীরের কোন রোগের কারণে মানুষ জাহান্নামে যাবে না, কিন্তু আত্মার রোগের কারণে জাহান্নামে যাবে না, যাবে না। শরীরের রোগের কারণে মানুষ বেশিত্ব বেশি কবরে যাবে, আর আত্মার রোগের কারণে মানুষ জাহান্নামে যায়। শরীরের রোগ হইলে আমরা যেই পরিমাণ ব্যস্ত হয়ে যাই তাকে সারানোর জন্য, আত্মার রোগ হইলে কিন্তু এই পরিমাণ ব্যস্ত হই না। আত্মারও রোগ আছে না? এই জন্য বলা হয়েছে নিজের দিকে আগে নজর করবা, নিজের সমালোচনা করবা। শেষ করে গেলাম। সুলাইমান আলাইহিস সালাম তিনি বলতেছেন সে কি নাকি ইচ্ছাকৃতই অনুপস্থিত। এরপরে তিনি বললেন, আসুক, সে যদি উপযুক্ত কারণ দর্শাইতে না পারে কঠিন শাস্তি অথবা জবাই করা হবে। ভাই, এখান থেকে একটা মাসালা,
একটা শিক্ষা, অধীনস্থ যারা, যে সমস্ত প্রাণী আমাদের অধীনস্থ আছে, গৃহপালিত কিছু প্রাণী আমাদের আছে না নাই? হাঁস, মুরগা, মুরগি, ছাগল, বকরা, বকরি, গরু, মহিষ, এই জাতীয় কিছু প্রাণী আছে না নাই? আছে। এই অধীনস্থ প্রাণীদেরকে প্রয়োজন মাফিক নিয়ন্ত্রণের বাহিরে যখন চলে যায়, তাকে নিয়ন্ত্রণ করতে গিয়া শাস্তি দেওয়া জায়েজ আছে। কথা বুঝে আসতেছে? তার মানে এই না শাস্তি দেওয়া জায়েজ আছে দেখিয়া বউয়ের সাথে কাজে লাগিয়া গরু ফিডাই পায়, এইটা হইতো না। বর গরু যখন পারে না, গোয়েল গরু গিয়ে স্বাদ মিটায়, এটা হইল? আপনারা জোরে কর। আমি এই কথাটা এই জন্য বলে দিলাম, সুলাইমান আলাইহিস সালাম বললেন, হুদহুদ আসক, উপযুক্ত কারণ যদি দর্শাইতে না পারে তাহলে শাস্তি হবে, আর যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারে শাস্তি হইব না। এই জন্য কোনো একজন অধীনস্থ মানুষ, ছেলে হোক, ছোট ভাই হোক, মেয়ে হোক, বিবি হোক, আপনার অধীনস্থ যারা আছে, তারা কোনো ভুল করলে এই ভুলটা কেন করলো, তারা যদি আপনার অপছন্দের কোনো কাজ করে, ওই কাজটা কেন করলো, ওই কেনটা আগে তালাশ করবেন, শাস্তি প্রয়োগ পরে করবেন। কথা বুঝে আসছে? আপনি আলো তো আইসুন আউট, তো মাথাটা খুব গরম, ফেডো লাগছে, কি দা আয়া হইলাই জিগাইছে, এরকম ঘটছে ঘটনা। এক বেটার বিন্নে বাজার তো আইসে, দুপুরে রোদ, বিন্নে বাজার তো আইসে, এক ফুজা লাউ নিছিল, ব্যস্ত আসছে না ব্যক্তি, একটা আতহরে লই আইসে, আয়াই বাড়িয়ে গো দেউরির কোনাত ফায়ালছে, বাত্রাঞ্চস কন্যা অনগে বয়াম, যেই কইছে বয়াম, আত যে লাউডা আসেন এটা দিয়ে দিছে একটা বাড়ি, এই লাউ দে বাড়ি মারিয়া মার্ডার না করিল। কুমিল্লার ঘটনা, লাউ দে বাড়ি দেয়া বউ মারি আছে। তারে যখন জিজ্ঞাসা করা হলো, তুমি এই কাম করতে গেলা কি? ফেডো কি দা, আমার উষ্ণায় আর লাউডা দে বাড়ি দিলে দেবে, মরিয়ে যাবে, আমি বুঝি না। কথাটা বলার উদ্দেশ্য হইল, ভাই সব শাস্তি আগে দিব না তদন্ত আগে করব? আর একটু জোরে কন। মুসলমান ইমানদার ভাইরা আমার, সুলাইমান আলাইহিস সালাম তদন্ত আগে করবেন এই কথাটা বলছেন। যদি উপযুক্ত কারণ দর্শাইতে পারে, তাহলে তো ওই কারণটাই তোমার বুঝ আসবে যে কেন অনুপস্থিত বা কেন কোন কারণে। আল্লাহর পয়গম্বর অপেক্ষা করতেছেন, কিছুক্ষণের মধ্যেই হুদহুদ পাখি উড়তে উড়তে তার সামনে হাজির। فمكث غير بعيد فقال أحطت بما لم تحط به وجئتك من سبأ بنبأ يقين। সুলাইমান আলাইহিস সালামের সামনে হুদহুদ পাখিটা উড়ে উড়ে এসে বলা শুরু করলো, সালাম দিয়ে সামনে দাঁড়ায়া, ওগো আল্লাহর পয়গম্বর, এমন একটা খবর নিয়ে আসলাম যেই খবর আপনি জানেন না, এমন একটা তত্ত্ব নিয়ে আসলাম যেই বিষয় আপনার জানা নাই। ওগো আল্লাহর পয়গম্বর, এমন একটা দেশের খবর নিয়ে আসলাম যেই দেশ সম্পর্কে আপনার জানা নাই। ওই দেশটার নাম সাবা নামক দেশ। ওই দেশটাতে আল্লাহ এত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন। তাফসীর ওয়ালায় লিখেন, এত নিয়ামত, ফল ভরা বাগানে ফল ভর্তি ভরা, গাছে গাছে ফল ফ্রুটের কোনো অভাব নাই, নদী ভরা মাছ, মাঠ ভরা ফসল, কোনো নিয়ামতের কোনো কমতি নাই। তাফসীর ওয়ালায় লিখেন, বাগানগুলোতে এত পরিমাণ ফল ফলাদি আল্লাহ এদেরকে দান করেছিলেন। কোনো একজন বাগানের মালিক
বাগানের ভিতরে যদি টুকরিটা মাথায় নিয়ে ঢুকতেন, এক পাশ দিয়া ঢুকতেন, আরেক পাশ দিয়া বাইর হইতেন, আবার ওই দিক থেকে গুরান দিয়া যদি আবার আগের জায়গা দিয়ে আসতেন, ওই যে উপর থেকে পাকনা ফল পরিয়া পরিয়া মাথার টুকরি বরিয়া যাইত, নিচের ফল টুকানোর দরকার হইত না। নিয়ামত কি কম না বেশি? এত বেশি নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। হুদহুদ পাখিটাই নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, এমন একটা দেশ যে দেশের ব্যাপারে আপনি জানেন না, ওই দেশের খবর নিয়ে আপনার কাছে আসলাম। এইখান থেকে একটা শিক্ষা, অনেকেরই ধারণা নবীগণ সব জানে, অনেকেরই ধারণা নবীগণ সব জানে। একদল মানুষ আমরার মধ্যেও আছে, আমাদের নবীকে আলিমুল গাইব ধরে। আপনারা শুনছেন না? আছে না নাই? তাদের ধারণা হইল নবীগণে সব জানে। খুব সাবধান, একটা পাখিয়ে জানে, একটা পাখিয়ে বুঝে, কিন্তু মানুষ হইয়া সে বুঝে না। পাখিটা কি কয়? মালাম তুহিত বিহি ওয়াজিতুকা মিন সাবাইন বিনাবাইন ইয়াকিন। এমন একটা খবর নিয়ে আসলাম, যেই খবর আপনি জানেন না, নিশ্চিত একটা খবর, নিশ্চিত একটা খবর নিয়ে আসলাম। ওয়াজাতু ইন্নী ওয়াজাতু ইমরাআতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে দিলেন পাখির কথাগুলো। হুদহুদ পাখিটা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামকে বলা শুরু করে দিল, ওগো আল্লাহর পয়গম্বর, ওই দেশটা সম্পর্কে আপনার জানা নাই। এই যে একটু আগে বলছিলাম, সুলাইমান নবী কি একটা অঞ্চলের বাদশাহ না তামাম পৃথিবীর? আর জোরে কোন। কারো কারোর প্রশ্ন জাগতে পারে, সুলাইমান আলাইহিস সালাম ওই দেশটা সম্পর্কে জানতেন না কেন? ওই দেশটা কি পৃথিবীর মানচিত্রের বাইরে ছিল নাকি? যে না না, পৃথিবীর বাইরে ছিল না, মানচিত্রের ভিতরেই ছিল। কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক তামাম দুনিয়ার রাজত্বটা একসাথে দেন নাই, আস্তে আস্তে দিয়েছেন, আস্তে আস্তে দিয়েছেন। তখনকার সময়ে ওনার যেই রাজ্যের পরিধিটা ছিল, রাজত্বের যেই সীমানা ছিল, সাবা নামক জায়গা সেই সীমানার বাইরে। কথা বুঝে আসতেছে আপনাদের? হুদহুদ পাখিটায় খবর নিয়ে আসে, ওগো আল্লাহর নবী, ওই দেশটা আমি দেখিয়ে আসলাম গুড়িয়া গুড়িয়া। মহান আল্লাহ পাক সব দিলেন, ওই দেশের মানুষের কোনো কিছুর অভাব নাই। ওই দেশটার রাজত্ব করে একজন মহিলা। এই দেশটার রাজা কি পুরুষ না নারী? নারী। আমরা ডরাইতেছেন মনে হয় যে আমরা দেশটা আবার। ওই দেশের রাজত্ব করেন একজন মহিলা। মুফাসসিরিনে কেরাম ওই মহিলার নামকরণ করেছেন, নাম দিয়েছেন বিলকিস, রানী বিলকিস। ওই মহিলাকে আল্লাহ পাক এত নিয়ামত দান করেছেন, দেশটা যে চালায় খুব বিচক্ষণতার সাথে চালাইতেছে। আমি যা লক্ষ্য করে আসলাম, হুদহুদ পাখিটায় বর্ণনা দেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমি লক্ষ্য করে দেখেছি মহান আল্লাহ পাক তারে সব কিছু দান করেছেন। ওয়াজি মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম। ওগো আল্লাহর নবী, তামাম পৃথিবীর বহু দেশ, বহু এলাকা আপনার সাথে আমি সফর করেছি। কোন দেশে আমি এমন সিংহাসন দেখি নাই। আল্লাহ পাক যেমন একটা সিংহাসন রানী বিলকিসকে দান করেছে, তাফসীরুল আলী লিখেন ওই সিংহাসনটার অবস্থা ৮০ হাত লম্বা, ৪০ হাত প্রশস্ত। ৮০ হাত লম্বা, ৪০ হাত ছিল প্রশস্ত, জমিন থেকে ছিল ৩০ হাত উঁচা, রেশম কাপড় দিয়ে প্যাকেটিং করা, পায়াগুলো স্বর্ণ এবং রূপা দিয়া বাদাই করা।
হীরামানিক মুক্তা দিয়া জার্সি টানানো, এত সুন্দর এত মনোরম একটা চেয়ার, এমন একটা সিংহাসন রানী বিলকিসকে আল্লাহ দান করিয়াছেন। ওই দেশটার জনগণকে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করিয়াছেন, নিয়ামতে ভরপুর করিয়া দিয়েছেন। ওগো আল্লাহর নবী, একটা সমস্যা, একটা বিষয় দেখিয়া আমি বড় কষ্ট পাইলাম। ওই কষ্ট পাইয়া আপনার কাছে খবরটা পৌঁছাইলাম, কারণ আপনি তো শুধু আমাদের বাদশা নন, আপনি আল্লাহর নবী। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। ওয়াজাদতুহা ওয়া কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। وزين لهم الشيطان أعمالهم وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون। সুলাইমান আলাইহিস সালামের সামনে হুদহুদ পাখিটায় যেই বর্ণনা দিল, ওগো আল্লাহর নবী, কোনো কিছুর অভাব নাই, একটা জিনিসের অভাব, ওই দেশের মানুষের ঈমান নাই। ওই দেশের মানুষরে আল্লাহ সব কিছু দান করেছেন। সূর্যের আলো দেওয়ার মালিককে, জবান খুলে বলতে হবে বাতাস দেওয়ার মালিককে, বৃষ্টির পানি দেওয়ার মালিককে, গাছের ফল, নদীর মাছ, যত ধরনের নিয়ামত সবকিছু দেওয়ার মালিককে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দান করিয়াছেন, কিন্তু ওগো নবী সুলাইমান, ওই দেশের মানুষগুলো আল্লাহর পূজা করে না, আল্লাহ চিনে না, ওদের ঈমান নাই। ওই রানী বিলকিস সহ তার দেশের যত মানুষ, তার রাজ পরিষদের যত মানুষ, সেনাকর্তা সহ উজির নাজির, সমস্ত মানুষ মিলিয়া আল্লাহর পরিবর্তে তারা সূর্যের পূজা করে। নাউযুবিল্লাহ কইতেন না। তারা সকালবেলায় যখন সূর্য উদয় হয় তখন একবার সূর্যকে সেজদা দেয়, দুপুর বেলায় যখন মাথার ঠিক দুপুরে চলে আসে, মাথার উপরে আসে, তখন আবার একটা সেজদা দেয়। এই সূর্যটা যখন আবার পশ্চিম আকাশে ডুবিয়া যায় তখনও আবার সেজদা দিয়া বিদায় দেয়। কথাটা বুঝে আসছে? তারা কয়ক্ত? আরো জোরে, জোর হইছে না? সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখির এই বক্তব্য শুনতেছেন, খুব ভালো করে বুঝবেন ভাই, এইখান থেকে একটা শিক্ষা আছে। আপনারা হয়তো আরো কোনো বয়ানে শুনে থাকবেন, কোনো আলেমের মুখে শুনে থাকবেন যে কিয়ামতের কঠিন ময়দানে 10টা প্রাণীকে আল্লাহ পাক জান্নাত দান করবেন। এই প্রাণীগুলো মানুষ না। একটা পিঁপড়া জান্নাতে যাইব, হুদহুদ পাখি জান্নাতে যাইব, এই রকম 10টা প্রাণী আছে যারা মানুষ না। এই 10টা প্রাণীকে আল্লাহ জান্নাত কেন দিবেন জানেননি? এই 10টা প্রাণীকে জান্নাত দেওয়ার কারণ হলো কোনো না কোনোভাবে এই 10টা প্রাণী দেখা গেছে দিনী কাজের সহযোগিতা করছে। দিনী কাজের সাহায্য করলে দিনের কাজের সাথে লেগে থাকার লাভ আছে না নাই? একজন মানুষ কওমি মাদ্রাসার যদি বাবুর্চিগিরি করে, সারা জীবন শুধু বাবুর্চিগিরি করে, বাবুর্চি, এই বাবুর্চি কানার বাবুর্চি তালিবে ইলমদের রান্না বান্না করিয়া খাওয়ায়, মাস শেষে যতটুকুন বেতন দেয় এতটুকুন নিয়ে সংসার চালায়। তার দিলের তামান্না হইল তালিবে ইলমদের খেদমত করব, আমি দুনিয়া যা পাইলাম কিন্তু আখিরাত তো ঠিক পাইলাম। এই তালিবে ইলমরা বড় বড় আলেম হবে এক সময়, ওরা একদিন কিয়ামতের কঠিন ময়দানে আমারে যদি চিনে, আর আলেমরা যখন আল্লাহর কাছে সুপারিশ করব, এই উসিলায় আল্লাহ আমারে নাজাত দিয়া দিব। দিনের কাজের সাথে লেগে থাকার লাভ আছে। কোনো না কোনোভাবে দিনের একটা কাজের সাথে লাগিয়ে থাকা। দিনের কাজের সাথে লাগলে পরে কম দামা মানুষও দামি হয়ে যায়।
দিনের কাজের লাগে থাকার কারণে বেআমলি মানুষও আমলওয়ালা হইয়া যায়। দিনের কাজ যেমন বড়, তার সাথে মিশলে আল্লাহ তারেও বানায়া দেয় বড়। এই হুদহুদ পাখিটা সুলাইমান আলাইহিস সালামের কাছে বললেন, ওগো আল্লাহর নবী, এই যে দেশের মানুষগুলো ওরা আল্লাহর দেয়া এত নিয়ামত ভোগ করতেছে, কিন্তু আল্লাহ তো চিনে না, ওরা আল্লাহ চিনে না, আল্লাহর পরিবর্তে ওরা সূর্যের পূজা করে। আবার এই কথাও বলে দেওয়া হয়েছে, ওয়াজাইয়ানা লাহুমুশ শাইতানু আমালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। শয়তানে এদেরকে কুমন্ত্রণা দিতে 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 শয়তানে এমনভাবে বুঝাইছে, শয়তান এদের মগজের ভিতরে এমন কথা ঢুকায়া রাখছে, ওদের মতে সূর্যের পূজাই সঠিক, ওদের মতে সূর্যের পূজাই ভালো আসল কাম। এই জন্য শয়তান তাদেরকে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে গো নবী, ওরা কোনোদিন হেদায়েত পাবে না। এই জন্য আপনাকে জানাইলাম, আপনি শুধু বাদশা নন, আপনি তো আল্লাহর নবীও, আপনি এদেরকে ইমানের দাওয়াত দিতে পারেন। এই উদ্দেশ্যেই মূলত সে বলার উদ্দেশ্যটা হলো এই। সুলাইমান আলাইহিস সালাম তখন তার কথাটা শুনিয়া তিনি যেই কথাটা বলিয়াছিলেন, ক্বালা সানানজুরু আসাদাকতা আম কুনতা মিনাল কাযিবিন। আমি এক্ষুনি পরীক্ষা করে ফেলব, আমি এখনই পরীক্ষা করে ফেলব তুমি কি সত্য বলছো নাকি মিথ্যা বলছো। অনেক সময় বাঁচার লাগিন মানুষ মিছা কথা কয়নি না, কয় না? বাঁচার জন্য মিছা কথা কয়, আবার এই কথাও কয় জান বাঁচানি ফরজ। ফতুয়াও দেয়নি না, দেয় না? জান বাঁচানি ফরজ কি যে কোনো কামও করতে পারবো নাকি? এই ফতুয়া দিলে কাম হইতো না। মিছা কথা করারে জায়েজ করতে চায়, জানিয়া রাখবেন একটা মিথ্যা কথা যদি কেউ বলে ৭,০০০ বছর জাহান্নাম। মিছা কথা এখন স্বপ্নেও কয়, ঘুমায়ও মিছা কথা কয়, মানুষে স্বপ্নে দেয় এই মিছা কথা করতে চায়। সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখলেন, আল্লাহর নবী সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহর পয়গম্বর চিঠি একখান লিখলেন, লিখিয়া হুদহুদ পাখির মাধ্যমে এই চিঠিটা পাঠাইলেন। যাও, তুমি যেহেতু চিনো, তুমি যেহেতু রাস্তাঘাট জানো, তুমি দেখি আসিয়াছ, এই চিঠি লইয়া রানী বিলকিসের কাছে যাও, তার কাছে নিয়া এই চিঠিটা পৌঁছাইবা। এবং সুলাইমান আলাইহিস সালাম তাকে একটা উপদেশ দিয়েছেন। কি উপদেশ? ইযহাব বিকিতাবি হাযা ফাআলকিহ ইলাইহিম সুম্মা তাওয়াল্লা আনহুম ফানজুর মাযা ইয়ারজিউন। সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিটাকে এই চিঠিটা দেওয়ার পরে উপদেশ দিয়ে দিলেন, চিঠিটা যে নিয়া রানী বিলকিসের কাছে দিবা। যদিও সে সূর্য পূজারী, কিন্তু একটা দেশের রানী তো। যদিও সে সূর্য পূজারী, কিন্তু দেশের রানী, তারও ইজ্জত সম্মান আছে না নাই? আরো জোরে কন। দেশের রানী, সুতরাং তার কাছে চিঠিটা দেওয়ার পরে তুমি ওইখানে অহমিকা অহংকার নিয়ে দাঁড়ায়া থাকবা না, দূরে সরিয়া যাইবা। দূরে সরিয়া গিয়া লক্ষ্য করবা তারা এই চিঠি পাইয়া কি ধরনের মন্তব্য করে, কি ধরনের সিদ্ধান্ত নেয়, কি ধরনের আলোচনা করে, এটা দূরে গিয়ে দাঁড়ায়া থাকবা। সুলাইমান নবী এই কথা কেন বলিয়া দিলেন? কারণ লক্ষ্য করে দেখবেন অনেক মানুষ দামি মানুষের সাথে চলার কারণে, কেউ যদি দেখা যায় চেয়ারম্যানের উপরে ছাতি ধরে, দৌড়িয়ে আসে না নাই? চেয়ারম্যানে যদি কয় প্যাকেটটা কই রে, কি এর প্যাকেটটা তো বুঝছো, প্যাকেটটা কই, চেয়ারম্যান যদি হোয়াইট হাত দেখালি প্যাকেট বাইর করে সাথে সাথে ম্যাচ লইয়া সামনে হাজির। লোকটা চিনচুন না?
মেষ্টা লই আইসে কেন লাগিন যে অর্ধেকটা দিলে পরে এটা খাইব। এই জাতের কিছু মানুষ আছে না নাই? এই মানুষগুলোর একটা চরিত্র আছে, এই চরিত্রটাই এখানে উল্লেখ করা। চরিত্রটা হইল, যদি কারোর সাথে কোনো তর্ক বিতর্ক লাগে, সময়ে অসময়ে, সুযোগে বেসুযোগে নিজের ক্ষমতারে দেখায়। লক্ষ্য করে দেখবেন চেয়ারম্যানের সাথে যে তাকে 3 চেয়ারম্যানের শক্তি হে শৈল। জোরে কন, আমি কাল্লু কেটে জানোস আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম এই কথাই বলিয়া দিলেন, সাবধান, আমি নবীর দরবার থেকে, আমার মতো বাদশার দরবার থেকে গেছো, এই জাতের বাপ যেন তোমার শৈল্য না থাকে। সুলাইমান আলাইহিস সালাম উপদেশ দিয়া দায়িত্বশীলদেরকে বুঝাইয়া দিয়েছেন, তোমরাও তোমাদের সন্তানদেরকে এইভাবে উপদেশ দিবা। তোমার বাপের পয়সা আছে দেইকা তুমি অন্যদের সাথে বাহাদুরি দেখায়ও না। এইভাবে যদি আপনি সত্যিকারের উপদেশ সন্তানদেরকে দিতে পারেন, পারিবারিক শিক্ষা, এই পারিবারিক শিক্ষাটা সঠিক যদি দিতে পারেন, তাহলে এই সন্তান সুসন্তান হইব। আর যদি আপনি কই যে কার সাথে লাগছিলে ঠেলাঠেলি দিয়া, বাজার তর্কা তর্কি শুনছি, খবর হয়েছি, কার সাথে লাগছিলে, কোথায় হইতে 2 সাইড রে কেত কি জীবনে কম কিনছি, তখন হতে কি অবস্থাটা করব? কথা বুঝে আসছে যে না, আমার বাপে আরো আগ বয়া দিছে, আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম চিঠিটা লিখে দিয়া হুদহুদ পাখিটাকে বললেন, ওই চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে দিবা, ওইখানে থাইকো না, দূরে সইরে দেখবা তারা কি সিদ্ধান্ত গ্রহণ করে। ওই চিঠিটা যখন রানী বিলকিসের কাছে হুদহুদ পাখিটায় নিয়ে গেল, তখনকার অবস্থাটা ছিল ওই রকম। রানী বিলকিস তার কওম নিয়ে, সেনাবাহিনী, মন্ত্রী পরিষদ সব নিয়ে সূর্যের পূজা করার উদ্দেশ্যে রওনা দিল। এই মুহূর্তে সূর্যের পূজা করার জন্য যখন রওনা দিল, ঠিক এই মুহূর্তে হুদহুদ পাখিটা আল্লাহর নবীর পক্ষ থেকে চিঠি নিয়ে হাজির। চিঠিটা যখন সে দেখল, চিঠিটা দেখা রানী বিলকিস যেই কথাটা বলছিলেন, এটাও আজকের এই মাহফিল থেকে একটা শিক্ষা হতে পারে। কার কোন কথায় হেদায়েত হয়ে যায় বলা যায় না। রানী বিলকিসের কথাটা আল্লাহর কাছে বড় পছন্দ লাগছিল, এই কারণে এই মহিলার কথাটাকে আল্লাহ কোরআনের আয়াত বানায় নাজিল করে দিয়েছেন। قالت يا أيها الملأ قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم। রানী বিলকিস বলে, ও পরিষদ, সেনাবাহিনী, তোমরা এখানে বসো, আমার হাতে সম্মানিত একটা চিঠি আসিয়াছে। কি নিত? সম্মানিত। সুলাইমান নবীর চিঠিটা পাইয়া কি সম্মান দিছে না দিছে না? পূজায় যাওয়ার কথা ছিল, পূজায় সে যায় নাই। সুলাইমান নবীর কাছ থেকে চিঠিটা আসছে, সম্মানিত চিঠি আসিয়াছে, এই কথাটা আল্লাহর কাছে বড় পছন্দ হইয়াছে। আমার নবীকে সম্মান দেওয়ার কারণে আল্লাহর কাছে বড় মায়া লাগছে। এই কারণে রানী বিলকিসকে আল্লাহ একটা হাদিয়া দিয়েছেন। হাদিয়াটা কি? ঈমান নামক দৌলত। রানী বিলকিস খুব সম্মান দিল চিঠিটাকে, আল্লাহ বড় খুশি হইলেন। আমার নবীর চিঠি পাইয়া সে খুশি হয়ে সম্মান দিছে। মন্তব্য, তার দাওয়াত মানা না মানা পরে একজন লোক চিঠি পাঠাইছেন, সম্মানিত চিঠি বলিয়া যে সম্মান দিছে, আল্লাহর নবী এই সম্মান পাইছেন, আল্লাহ বড় খুশি হয়ে গেছেন। আল্লাহ খুশি হইয়া তার জন্য ঈমান নামক নিয়ামত লিখে রাখছেন। কেমনে? পরবর্তীতে সুলাইমান আলাইহিস সালামের হাত ধরেই রানী বিলকিস ঈমানদার মুসলমান হয়েছিলেন। সুবহানাল্লাহ। এখন আমাদের প্রশ্ন, এই চিঠিটাকে সম্মান দেওয়ার কারণটা কি? সম্মান দেওয়ার কয়েকটা কারণ। এর মধ্যে একটা কারণ হলো, এক দেশের বাদশা যদি আরেক দেশের বাদশার কাছে কোনো চিঠি প্রেরণ করে,
অবশ্যই একটা পদ্ধতি আছে না নাই? তখনকার যুগের যেই পদ্ধতিটা ছিল, তখনকার যুগেও কিন্তু চিঠি পাঠানোর ব্যবস্থা ছিল, কিন্তু ওই ব্যবস্থাপনার পদ্ধতিটা ছিল ভিন্ন। আমি একটা উদাহরণ আপনাদের সামনে দিলে খুব বুঝে আসবে। আমাদের এই বাংলাদেশে 64টা জেলা ভাগ করা আছে না নাই? 8টা 9টার মতো বিভাগ ভাগ করা আছে না নাই? এই যে বিভাগগুলো এক একটা এলাকায় এক একটা। এখন তো মোবাইল ফেসবুকের যুগ। যদি চিঠি প্রদানের যুগ ছিল যখন, ডাক যুগে চিঠি আপনার বাড়িতে পিয়নে নিয়ে আইসেন না আইসে না? এক সময় ছিল এই দেশের নিয়ম, যেমন ধরেন ময়মনসিংহ এলাকায় নির্দিষ্ট একটা জায়গায় সরকারি কিছু ঘোড়া থাকতো। নেত্রকোনার পিয়নে যদি একটা চিঠি নিয়ে যদি পৌঁছানো লাগতো ঢাকায়, তখন এই চিঠিটা কেমনে পাঠাইতো? ঘোড়া দিয়া চিঠি নিয়ে ময়মনসিংহ পর্যন্ত আসতো সরকারি লোক। ওই নেত্রকোনার ঘোড়াটা ময়মনসিংহ রাইখা ময়মনসিংহের ঘোড়া লইয়া ঢাকা যাইত। শিলমারা আছে না নাই এক একটা ঘোড়ার পিছনে? কোনটা কোন এরিয়ার এইভাবে সিস্টেম অনুযায়ী। রানী বিলকিস চিন্তা ভাবনা করে দেখলেন, মানুষ কোনো পিয়নের দ্বারায় উনি চিঠি পাঠান নাই। সাধারণ রাজা বাদশারা মানুষ পিয়নের দ্বারায়, মানুষ খাদেমের দ্বারায় চিঠিপত্র আদান প্রদান করেন, মানুষ দূতের দ্বারায় চিঠি পাঠান। কিন্তু এ কেমন পয়গম্বর, এ কেমন বাদশাহ? অবশ্যই সম্মানিত বাদশাহ, সাধারণ মানুষ নয়, যিনি নাকি পাখির মাধ্যমে চিঠি পাঠাইছেন, পাখিরে যিনি দূত বানাইছেন। পাখি যার কথা মানে, সৃষ্টিকুল যার হুকুম মানে, উনি সাধারণ কোনো বাদশাহ নয়, অবশ্যই ক্ষমতাবান বাদশাহ। রানী বিলকিসের মাথায় ধরছে। এটা হলো একটা লক্ষণ। দ্বিতীয় লক্ষণ হলো চিঠি লেখার পদ্ধতি। পৃথিবীর বিভিন্ন দেশের রাজা বাদশারা যেই সিস্টেমে লেখে, সুলাইমান নবীর কাছ থেকে যেই চিঠিটা রানী বিলকিসের কাছে পাঠানো হলো, ওই চিঠিটা কিন্তু অন্যান্য চিঠির সাথে মিলে না, লেখার পদ্ধতিটা মিলে না। প্রথমেই তিনি লিখিয়াছেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য গণিত নাম, 99টা নাম উল্লেখ করা হয়। মহান মাওলার গুণের কোনো সীমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যত গুণে গুণান্বিত, এক একটা গুণের এক একটা নামকরণ করা হয়েছে, কিন্তু আসল একটা নাম আছে, আসল নাম হলো আল্লাহ। জবান খুলে উচ্চারণ করেন আল্লাহ, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসল নাম আল্লাহ। সিফতি নাম যত আছে, গুণী নাম যত আছে, সিরিয়ালের দিক থেকেই 1 নম্বরে রহমান, 2 নম্বরে রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহর মধ্যে আল্লাহর আসল নাম আর গুণী 2 নাম। এই 3টা নাম বিসমিল্লাহর ভিতরে আছে না নাই? রানী বিলকিস ওইটাও লক্ষ্য করলেন। সুলাইমানের পক্ষ থেকে আল্লাহ রহমানুর রহিম, মহাদয়াময়, পরম করুণাময়, দয়াময় আল্লাহর নামে পাঠাইছে চিঠি। চিঠির ভিতরে বহুত কিছু লেখলেন। লেখা লাস্টে তিনি উল্লেখ করেছেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। রে মহিলা, ও রানী, আমার চিঠি পাইয়া আমার বিরুদ্ধাচরণ করার চেষ্টা করবা না, আমার বিরুদ্ধে দাঁড়ানোর মতো এইরকম সাহস করিও না, এরকম দুঃসাহস করবা না, সাবধান। কারণ আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহর পক্ষ থেকে দিয়েছি। রানী বিলকিসেরও আন্দাজ হয়ে গেছে
আল্লাহর নাম দেওয়া আছে, রহমানুর রহিম নাম দেওয়া আছে। যদি আল্লাহর ওলি হয়, সত্যি যদি একজন আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলিদের কোনো ভয় আসেনি। আল্লাহর ওলিদের সাথে আছেন কে? নবীগণের সাথে আছেন না নাই? আল্লাহর নবীর সাথে আছেন আল্লাহ। রানী বিলকিস কিন্তু অনেক ক্ষমতাধর ব্যক্তি, কিন্তু ক্ষমতাধর হইলেও সুলাইমান নবীর কাছে কিচ্ছু না। রানী বিলকিস বড় চিন্তায় পড়ে গেল, কোন দেশের রাজা বাদশাহ এইভাবে তো আমাকে বলে না, এইভাবে ঠেক দিয়া এইভাবে আমাকে তো আর দাওয়াত সিস্টেম অনুযায়ী দাওয়াত দিছে। উনি বলছেন আত্মসমর্পণ করার জন্য, আত্মসমর্পণ করতাম, মুসলমান হয়ে যাইতাম। যদি মুসলমান না হই, তার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেওয়া যাবে না। চিন্তায় পড়ে গেল, কি করব না করব। রানী বিলকিস বুকা না বুদ্ধিমতী? বুদ্ধিমতী, এত বুদ্ধিমতী। মাঝে মাঝে দেখবেন যদিও পুরুষের মাথায় নারীর তুলনায় অর্ধেক বুদ্ধি বেশি দেওয়া আছে, বেডাইনের তুলনায় বেটেনের বুদ্ধি অর্ধেক কম। কথা নেই কম, কিন্তু অনেক মহিলা আছে বুদ্ধি খাটাইতে পারে বেশি।